দর্শক আসসালামু আলাইকুম। যমুনায় জরুরি মিটিং, প্রধান উপদেষ্টা ও পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে নবম পে স্কেল কার্যকর, সর্বনিম্ন বেতন 28,500 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করার পর আজ যমুনায় জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ধাপে বৈঠক করা হলেও আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি যুগোপযোগী হয়ে দাঁড়িয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, আমরা সর্বনিম্ন 28,500 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান পরিবর্তন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা প্রকাশ পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার পর এই বিষয়গুলো জোরালোভাবে সাজিয়ে তুলছে বলে মন্তব্য করেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি নিশ্চিত করেন, বাংলাদেশের মধ্যে যতগুলো পে স্কেল ইতিপূর্বে সংগঠিত হয়েছিল সবগুলোর থেকেই এই স্কেল খুবই যৌক্তিক এবং সামঞ্জস্যতা বজায় রাখবে। কর্মচারীদের জন্য বিভিন্ন সচিব ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। তারা বলেন, কর্মচারীরা বর্তমান সময়ে অনেক কম বেতনে চাকরি করে থাকেন। তাদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে অর্থনৈতিক অবস্থানকে সচল রাখা প্রয়োজন। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশের সপ্তম জাতীয় পে স্কেল 1 জুলাই 2009 সালে কার্যকর হয়েছিল। পরবর্তী সময়ে 2015 সালে মূল বেতনের প্রায় 200% বৃদ্ধির মাধ্যমে অষ্টম পে স্কেল 1 জুলাই 2015 সাল থেকে কার্যকর হয়। অতীতের ধারাবাহিকতায় প্রায় প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও 2015 সালের পর থেকে এখন পর্যন্ত 10 বছর অতিক্রম হলেও নতুন কোনো পে স্কেল প্রদান করা হয়নি। তিনি বলেন, গত 10 বছরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 2015 সালের পর যদি 2020 ও 25 সালে দুইটি নতুন পে স্কেল দেওয়া হতো তাহলে বেতন প্রায় 400% পর্যন্ত বৃদ্ধি পেত। সেই হিসাবে 2020 সালে প্রথম গ্রেডে বেতন হতো 1,56,000 টাকা এবং 20তম গ্রেডে বেতন হতো 16,500 টাকা। আবার 2025 সালে তা বৃদ্ধি হয়ে প্রথম গ্রেডে 3,12,000 টাকা এবং 20 নম্বর গ্রেডে 33,000 টাকায় পৌঁছাইতো। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। তারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে। নতুন বেতন স্কেল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল। সেই হিসাবে 2026 সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেলে বেতন ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সম্প্রতি জানায়, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে। তিনি বলেন, পে কমিশনের গেজেট প্রকাশের ওপর এ বাস্তবায়ন নির্ভর করবে, তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।